পৃথিবীর ইতিহাস বলে দেখুন, ইহুদিদের কোনো কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, খ্রিস্টানদের কোনো কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, হিন্দুদের কোনো কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না, বৌদ্ধদের কোনো কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না, একমাত্র মুসলমানদের কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে একটা আবদার পরিশেষে করে যেতে চাই। সেই আবদারটি হচ্ছে, একবারের জন্য এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানান। সারা বাংলাদেশের ভিতরে শান্তি ভরে যাবে, শান্তি ভরে যাবে। ঠিক না বেঠিক? আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই, রাজি আছেন নি আপনারা? আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে ছেড়ে যেতে হয়, আমরা ছেড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তবু আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। কোরআনের কথা বলা থেকে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ বলেন, সূর্য, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রবের পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমাকে কার পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে? কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দেয়, তানসীলুম মির রাব্বিল আলামিন। মহান প্রভু, যিনি উভয় জাহানের পালনকর্তা, সমগ্র পৃথিবীর যিনি পালনকর্তা, সেই মহান রবের পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই কোরআনুল কারীম আমাদের জন্য অত্যন্ত জবরদস্ত একটি নিয়ামত। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার জন্য সুপারিশ করবে? সাহেবে কোরআনের জন্য। আমার ভাইরা, আমার মুরব্বীরা, সাহেবে কোরআন কারা? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সাহেবে কোরআন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তরজমা শেখে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে। সেই ব্যক্তি হচ্ছে সাহেবে কোরআন। তাহলে এই কোরআন আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোরআন। এটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ। পৃথিবীতে অনেক কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, কিন্তু কোন কিতাবের ব্যাপারে এই বলা হয় নাই যে তার ভিতরে ভুল নাই। কিন্তু একমাত্র কোরআনুল কারীম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, এমন একটি কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই, এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত না। কিন্তু আমরা ওই একটা কথাই বলতে চাই, কোরআনকে ষড়যন্ত্র করে কিয়ামত পর্যন্ত কিছুই তোমরা করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস করে দেখুন, আবু জাহেল এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আবু জাহেল টিকতে পারে নাই। আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আবু লাহাব টিকতে পারে নাই। উতবা শাইবা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। উতবা শাইবা টিকতে পারে নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, তারাও
আমার ভাইরা, আমার মুরব্বীরা, ইতিহাস করে দেখুন 1994 সালে তসলিমা নাসরিন যখন এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলার তৌহিদি জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তসলিমা নাসরিনকে এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করেছিল, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, শুধু তসলিমা নাসরিন নয়, 2013 সালে লতিফ সিদ্দিকী নামক ইসলামের একজন কুলাঙ্গার কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হজের বিরুদ্ধে এবং তাবলীগ জামাতের বিরুদ্ধে যখন কটূক্তি করেছিল, ব্যঙ্গচিত্র করেছিল, বিরুদ্ধে কথা বলেছিল, বাংলার মানুষ ঘরে বসে থাকতে পারে নাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে প্রতিহত করে দিয়েছে, ঠিক না বেঠিক? তেমনি ভাবে ভবিষ্যতে যারা কোরআনকে নিয়ে পাশে কথা বলবা, তোমাদেরকেও আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা ওই বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে এই বাংলার জমিন থেকে উদ্ধার করে ছাড়বে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি মাত্র হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটি নেকি হবে 10 নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদের মধ্য হতে যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটি মাত্র হরফ পাঠ করবে, একটি নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 গুণ সওয়াব দান করে দিব, 10 গুণ সওয়াব দান করবে। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে, তার আমলনামার ভিতরে একটাই গুনাহ লেখা হবে, এর বেশি গুনাহ লেখা হবে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, হাদিসের অপর অংশে আল্লাহর নবী বলেন, লা কুনু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম পুরাটাই একটি মাত্র হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, তবে আমি এটা বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে শুধুমাত্র আলিফ লাম মিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে কমপক্ষে 30টা নেকি দান করে দিবে। কয়টা নেকি দান করবে? কমপক্ষে 30টা নেকি দান করবে। হাদিসের ভিতরে আছে, আল্লাহ যদি চান তাহলে 700 গুণ বাড়ায় দিতে পারেন। এমনকি আপনার যদি ইখলাস ভালো থাকে, আপনার নিয়ত যদি ভালো থাকে, তাহলে একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ যে সওয়াব দান করবেন, এর হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো এবং নীরবে সেই কোরআন শুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার ভিতরে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোনো আওয়ামী লীগকে চিনি না, আমরা কোনো বিএনপিকে চিনি না, আমরা কোনো জামাত ইসলামকে চিনি না, আমরা কোনো জাতীয় পার্টিকে চিনি না, আমরা চিনি আল্লাহর কোরআনকে। সুতরাং আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে অবস্থান নেব, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিপক্ষে অবস্থান নেব। কথা বলেন ঠিক না বেঠিক? তবে যখন কোন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আর সে ঘরের ভিতরে বসে থাকতে পারে না। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে সেই কুলাঙ্গারের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কোরআন হচ্ছে আমাদের জীবন, এই কোরআন হচ্ছে আমাদের মরণ, এই কোরআন হচ্ছে আমাদের শুরু, এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। সুতরাং সেই সংবিধানের মধ্যে যারা হস্তক্ষেপ করার জন্য সামান্যতম চেষ্টা করবে আমরা তাদের ভেঙে দিব, গড়িয়ে দিব, চুরমার করে দিব। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অনুরূপ ভাবে আমি বলতে চাই, আব্রাহাম লিঙ্কন আল্লাহর তৈরি করা এই পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন আল্লাহের মতো ইহুদি খ্রিস্টানদের মতো বাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে যতই নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, গোটা পৃথিবী ততই কোলা বিরোধের মতো চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই পৃথিবীর জমিনে যদি আমরা শান্তি আনতে চাই, আমাদের পারিবারিক জীবনে যদি আমরা শান্তি চাই, আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা শান্তি চাই, আমাদের সামাজিক জীবনে যদি আমরা শান্তি চাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো উপায় নাই, দ্বিতীয় আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমাদের এই সমাজের অশান্তির আগুনকে নিভাতে চাই, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাণী ছাড়া আমাদের সামনে দ্বিতীয় আর কোনো পথ নাই। আমার ভাইরা, আমার মুরব্বীরা বলতেছিলাম, এই কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েত গ্রন্থ। এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা শান্তি পাব। আমার ভাইরা, আমার মুরব্বীরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে পৃথিবীর জমিনে কেন নাযিল করা হয়েছে, আমার ভাইরা, আমার মুরব্বীরা, কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ বের করার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। তাহলে এই কোরআনুল কারীমকে এই পৃথিবীর জমিনে কেন নাযিল করা হলো? যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আলোর পথ পায়। তাহলে একজন মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য অন্ধকার কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বীরা, মানুষের জন্য অন্ধকার হচ্ছে চুরি। কোরআন চুরির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা?
মানুষের জন্য অন্ধকার হচ্ছে ডাকাতি, কোরআন ডাকাতির বিরুদ্ধে কথা বলে। মানুষের জন্য অন্ধকার হচ্ছে দুর্নীতি, কোরআন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য অন্ধকার হচ্ছে চাঁদাবাজি, কোরআন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য অন্ধকার হচ্ছে গুম, খুন, হত্যা, ধর্ষণ আর পরকীয়া, কোরআন গুম, খুন, হত্যা, ধর্ষণ আর পরকীয়ার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং এখান থেকে আমাদেরকে একটি বিষয় জানতে হবে। সেই বিষয়টি হচ্ছে, যারা কথায় কথায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে কিনা এরকম কথা? যারা কথায় কথায় বলে আমরা এই বাংলাদেশের জমিনে শরিয়া আইন বিশ্বাসী নই, শরিয়া আইন বিশ্বাস করি না, 92% এই মুসলমানের বাংলাদেশে যারা এটা চায় না যে এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক, এটা যারা চায় না, তাহলে আপনাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে ওরা এই বাংলার জমিনে চুরির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা ডাকাতির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা দুর্নীতির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা এই বাংলার জমিনে চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা এই বাংলার জমিনে নাস্তিকবাদের রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা এই বাংলার জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই, আমাদের গায়ে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলার জমিনে চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে দেব না, দেব না, দিতে পারি না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই আল কোরআনুল কারীমকে নিয়ে এত বেশি ষড়যন্ত্র পৃথিবীতে আর কোন কিতাব নিয়ে এত ষড়যন্ত্র হয় না। পৃথিবীতে অনেক জাতি আছে, ইহুদি জাতি আছে, খ্রিস্টান জাতি আছে, হিন্দু জাতি আছে, এরপরে বৌদ্ধ জাতি আছে, অসংখ্য কি আছে জাতি আছে, ধর্ম আছে। সব জাতিতেই, সব ধর্মেই কিতাব আছে, কিন্তু কোন কিতাব নিয়ে এত বিরোধিতা করা হয় না, চক্রান্ত করা হয় না। কিন্তু একমাত্র মুসলমানদের এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা কেন তোমাদের চাইতে আগে অনেক বড় বড় কাফেররাও এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই তোমরা এই কোরআনকে ধ্বংস করতে চাইবে, তোমরাও পারবে না। তোমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিবেন। ঠিক না ঠিক? পৃথিবীর ইতিহাস বলে দেখুন, ইহুদিদের কোন কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, খ্রিস্টানদের কোন কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, হিন্দুদের কোন কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না, বৌদ্ধদের কোন কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না। একমাত্র মুসলমানদের কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। ঠিক না বেঠিক? তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম বিদ্বেষের সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, কোরআন বিদ্বেষের সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, তোমরা সোজা হয়ে যাও। অন্যথায় একদিন এমন দিন আসবে যেই দিন সজাগ হয়ে করো, লাভ হবে না, লাভ হবে না। বাংলা তাওহীদি জনতা তোমাদেরকে মাথায় লাথি মেরে এই বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে, উৎখাত করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন সময় আমরা দেখেছি এই বাংলাদেশকে বলা হয়েছে সবুজ বাংলাদেশ, বিভিন্ন সময় বলা হয়েছে লাল বাংলাদেশ, বিভিন্ন সময় বলা হয়েছে এই বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ।